সব সাক্ষী প্রমাণ দেখানোর পর রায়ের মা নিজের ভুলটা বুঝতে পারে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায়ের মা রায়ের কাছে ছুটে গিয়ে বলতে থাকে, মারে তুই আমাকে ক্ষমা করে দে, আমি এত দিন ধরে আমি নীলুর এই নোংরা মন মানসিকতা কোনো মতেই আন্দাজ করতে পারিনি, বিধায়ী ও যা বলে গিয়েছে যে সব কথার উপরে বিশ্বাস করেছি। আজকে ওর কথার উপরে বিশ্বাস করে আমি তোর জীবনটা বিষিয়ে দিতে গিয়েছিলাম, তুই এর জন্য তোর মাকে ক্ষমা করে দে। তখন রায় বলতে থাকে যে মা তুমি কেন হাত জোর করে ক্ষমা চাইছো বলো তো, তোমার তো এখানে কোনো দোষ নেই, তুমি তো বোকার মতন ওর যেগুলো দেখিয়েছে, ও যেগুলো বোঝানোর চেষ্টা করেছে তুমি সেগুলো বিশ্বাস করে নিয়েছো, তাতে তোমার কি দোষ বলো তো। তখন রায়ের পিসিমণি বলতে থাকে যে না রে রায়, অবশ্যই আমাদের অন্যায় তো আছেই, নয়তো বা আমরা এরকম মিথ্যেবাদী মেয়ের সব কথাকে আমরা প্রশ্রয় দিয়ে গিয়েছি দিনের পর দিন। একবার আমরা ভাবিনি যে না হয় আমরা একবার নিজে থেকে খবরাখবর নিয়ে দেখি যে আদৌ কি এই ছেলেটাকে যেরকমটা বলা হচ্ছে সেটা কি সত্য কিনা, আমরা সেরকম যাচাই বাছাই করারও চেষ্টা করি, শুধুমাত্র এই নীলুর উপরে বিশ্বাস করে। আজকে কত বড় একটা সর্বনাশ হওয়া থেকে আমাদেরকে বাঁচিয়ে দিল তোর এই বস, তা সত্ত্বেও আমরা দিনের পর দিন ওনাকে কি পরিমাণে না অপমান করে গিয়েছি, তার সত্ত্বেও উনি ওই সব অপমান ভুলে তোর জীবন বাঁচানোর জন্য এত বড় একটা রিস্ক নিয়েছে। আজকে যদি উনি ঠিক সময় মতো এসে আমাদের সব কিছু প্রমাণ না দেখাতো, তাহলে হয়তো বা আমরা তারপরও নীলুর উপরেই বিশ্বাস করে আজকে তোর বিয়েটা যদি হয়ে যেত, তখন তুই ভাবতে পারছিস কত বড় একটা সর্বনাশ হতে চলেছিল। তখন রায়ের বৌমনি বলতে থাকে যে মা আপনি কাকে কি বলছেন বলুন তো। রায়ের তো আগে থেকে আন্দাজ হয়ে গিয়েছিল যে নীলু যা কিছু বলছে সে সব কিছু মিথ্যে, তার সত্ত্বেও ওই মেয়েটা সব কিছু মুখ বুঝে সহ্য করেছে শুধুমাত্র আপনাদের খুশির কারণে, কারণ ও নিজের জীবনটাকেও বলি দিয়ে দিতে পারে শুধুমাত্র আপনাদের খুশির জন্য। আপনারা একবারও ভাবতে পারেন যে এই মেয়েটাকে আপনারা কত কিছুই না বলেছেন, তার সত্ত্বেও এই মেয়েটা দিনের পর দিন আপনাদের কথা ভেবে নিজের জীবনটাকেও শেষ করে দিতে চলেছিল। আজকে ঠিক সময় মতো উনি এই সব কিছুর জন্য দায়ভার নিয়েছে, বিধায়ী আজকে আপনার মেয়ের জীবনটা বেঁচে গেল। আর সব থেকে বেশি যদি আপনার কারো কাছে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করার থাকে, সেটা হলো গিয়ে শর্মির কারণেই সব কিছু সম্ভব হয়েছে, নয়তো আমরা তো এক পর্যায়ে হার মেনে গিয়েছিলাম। স্রোত অবশ্য আমার কাছে এসে বলেছিল যে বৌমনি আমার মনে হয় না যে নীলু দিদিভাই কোনো রকম কোনো কিছু আমাদের কাছ থেকে সত্য কথা বলছে, তা সত্ত্বেও আমি স্রোতে কোনো মতে কোনো কিছু করতে পারিনি, হাত পা গুটিয়ে বসেছিলাম। শুধুমাত্র ওই শর্মিই ছিল যে কিনা আমাদেরকে সাহস জুগিয়েছে আর বলেছে যে না, আমরা যে করি হোক না কেন ঠিক সময় মতন আমরা নীলুর পর্দা ফাঁস করে দিব। ওদিকেই সব কিছুর আড়ালে থেকে রায়ের ওই হবু বর পালাতে শুরু করে দেয়, আর ঠিক তখনই পুলিশ এসে ওকে হাতে নাতে ধরে ফেলে। পুলিশ বলতে থাকে যে জামাই বাবা জীবন আপনার তো খাতির করা এখনও বাকি আছে, আপনার বাকি খাতিরদারিটা আমরা জেলেই করব। আর ওদিকে সুদীপ্ত পালাতে নেয় ছদ্মবেশ ধারণ করে, সুদীপ্ত মনে করতে থাকে যে ওকে কেউ চিনতে পারেনি। ওদিকে পুলিশরা হাতে নাতে সুদীপ্তকেও ধরে ফেলে, আর পুলিশরা বলতে থাকে যে সুদীপ্ত বাবু আপনার চেহারাটা অন্তত দেখান, নীলু দেবীকে আমরা ধরবো আর আপনাকে ধরবো না, সেটা কি হয় বলেন তো, আপনারা তো চোরে চোরে মাস্তুতো ভাই তাই না, তাহলে এখানে আপনাকে ধরবো আর ওনাকে ধরবো আর আরেকজনকে বাদ দিয়ে দিব, সেটা কি করে হয় বলেন তো, সেটা তো ভারী অন্যায় কাজ হয়ে যাবে। ওদিকে নীলু বলতে থাকে যে সুদীপ্ত বাবু আজকে আপনার জন্য আমার ঘর সংসার সব কিছু ভেসে গেল। তখন সুদীপ্ত বলতে থাকে যে আমার কারণে কেন বলছেন, প্রতিশোধ নেওয়ার আগুন তো আপনার মনেও জ্বলছিল তাই না। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লাগতে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।